মাদ্রাসা ছুটি হয়ে গেছে। আফগানিস্তানের কথা খেয়াল করেন। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই গ্রন্থের মধ্যে লেখা হয়েছে আল্লাহর বান্দা ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ। জবান খুলে বলতে হবে কি নাম ছিল? ছুটি হয়েছে, বাসায় গেছে, বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। রাত্রি গভীর রজনীতে হঠাৎ করে কানের শব্দ ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ উঠে গেছে, মা উঠে গেলেন, বাবা উঠে গেলেন। সুন্নাত তরিকে ওযু বানানোর পরে আব্দুল্লাহ মসজিদের দিকে চলে যায়। বাবা মসজিদে যায়, আব্দুল্লাহ নামাজ পড়ার পরে সকালবেলার বাতাস খাওয়ার জন্য একটু বাইরে বের হয়েছে। রাশিয়ান সৈন্যগুলি মুসলমানদের যখন পাখির মতো গুলি করে করে হত্যা করছিল, এমন সময়ের কথা বলছি। আব্দুল্লাহ যায় রাশিয়ান সৈন্যগুলি তাবু গেড়ে ঘাঁটি গেড়ে আছে, বুলডোজার ট্যাঙ্ক কামানগুলি সামান সাজানো আছে সামনে। কমান্ডার ইন চিফ সে ঘুমায়নি। আব্দুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে বলে, ওই যে মুসলমানদের গোয়েন্দা, ধরো। খুব দ্রুত গতিতে গিয়ে দুইজন সৈন্য গিয়ে আব্দুল্লাহর দুই হাত চেপে ধরলো। চেহারাটা ওদের সাদা। আব্দুল্লাহ বলে, বাবার কাছে অনুমতি নিই নাই, মায়ের কাছে অনুমতি নিই নাই, ছেড়ে দেন, বাবা মায়ের কাছে ফিরে যায়। মাথায় রাখতে হবে মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই। ইঁদুর, শুকুর, কুকুরের গোশত ইহুদি খ্রিস্টানগুলি কোনোদিন হবে না মুসলমানদের দোস্ত। বলেন ঠিক কিনা? আব্দুল্লাহকে জোর করে ধরে নিয়ে চলে যায়। চলো তাবুর মধ্যে, স্যার আছে, স্যার যদি ছাড়ে আমরা ছেড়ে দিব, স্যার না ছাড়লে আমাদের কিছু বলার নাই, কারণ আমরা হুকুমের গোলাম, যা বলে তাই করি। আব্দুল্লাহকে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ এবার তাবুর মধ্যে প্রবেশ করেছে। রাশিয়ান সৈন্যের প্রধান বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আব্দুল্লাহ দেখার পরে একটু ভয় পেয়ে মাথাটা নিচু করে নিল। আমার দিকে তাকান, ডাক দিয়ে বলে, লড়কা তুমকা নাম কিয়া হ্যাঁ? তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবা কি করে? বলছে, আফগানিস্তান একজন মুজাহিদ। বলেন আলহামদুলিল্লাহ। বাম পকেটে হাত দিয়ে সজোরে টান মেরে ছোট্ট একটা বই বের করলো। বের করে বলছে, প্লিজ টেক ইট ইওর বুক, ধরো বইটা, ইউ রিড ইওর বুক, দেখো তো বইটা পড়তে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নেবার পরে মুচকি মুচকি হাসে। রাশিয়ান সৈন্যের প্রধান ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, মুচকি মুচকি হাসো কেন? মস্করা করো নাকি? আল্লাহর গোলাম ডাক দিয়ে পড়ে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। মুমিন যারা জাহেলদের সাথে তর্কে জড়ায় না, তারা বলছে, তুমি কি চিনো? বলছে, স্যার বইটা আমি চিনতে পেরেছি। বইয়ের নাম কি? বলছে, আমার ভাষায় নয়, বইয়ের ভাষায় যদি বলি তাহলে কেমন হবে? বলছে, তাহলে তো বড় ভালোই হয়। আল্লাহর গোলাম পড়েছিল, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় এটা সম্মানিত গ্রন্থ কোরআন। স্যার এটা কোরআন, তাই নাকি? বলে, হ্যাঁ পড়তে পারো। বলছে, শুধু পড়তে পারি না, 1 নয় 2 নয় 30 পারা কোরআনে কারীম আল্লাহ আমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ রে, সামনের দিকে নজর করে দেখো, কি দেখা যায়? আব্দুল্লাহ বলে, স্যার ট্যাঙ্ক, কামান, বুলডোজার গুলি দেখা যায়, মিসাইল দেখা যায়। স্যার কি করেন এগুলো দিয়ে? বলছে, মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করি। আব্দুল্লাহ শোনো, তোমাকেই আমাদের দরকার। সারা জীবন শুনে আসছি মুসলমানদের কোরআনে কারিমের মধ্যে ওই আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। কোরআনে কারিম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে সামনে যে আছে ট্যাঙ্কগুলি, যদি ট্যাঙ্কগুলি বাস্ট করতে পারো, ভূপাতিত করতে পারো, ধ্বংস করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আর যদি ট্যাঙ্কগুলি বাস্ট করতে না পারো, জীবনের মতো কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবো। নবীর আশিক যারা বলেন নাউযুবিল্লাহ। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليسوا سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة يتلون آيات يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون بالله واليوم
ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين প্রিয় ভাইরা আমার আমাদের বাংলাদেশে জেনে শুনে কিছু ভুল করা হয় আবার বলছি আমাদের বাংলাদেশে জেনে শুনে কিছু ভুল করা হয় 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি 26 মার্চ 16 ডিসেম্বর এই দিনগুলি যখন আসে আমরা বিশেষ করে দায়িত্বশীল যারা তারা দেখবেন শহীদ মিনারে কবরে গিয়ে ফুল দেয় কি দেয় ভাই আপনাদের কাছে বিচার বলেন ইসলামী শরিয়াতের বিধানে ফুল দেওয়া কি জায়েজ আছে আর একটু জোরে বলেন জায়েজ আছে না মরা মানুষকে ফুল দিয়ে মরা মানুষের কোনো লাভ আছে ফুল দিলেও লাভ নাই ফল দিলেও লাভ নাই না দেখতে পারবে না খেতে পারবে কোনো ক্ষমতাই তো তাদের নাই কি ঘুমায় না কথা বলেন এটা চরম একটা অপরাধ এবং অন্যায় ইহুদি খ্রিস্টানদের কালচার ইহুদি খ্রিস্টানরা যেহেতু দোয়া করতে পারে না ওরা কোরআন পড়তে পারে না এই জন্য কবরে ফুল দেয় কবরের কাছে গিয়ে নীরবতা পালন করে আমরা মুসলমান মায়ের সন্তান ইসলামী শরিয়াতের বিধান অনুযায়ী আমাদের কবরে ফুল দেওয়া বুকে কালো ব্যাজ ধারণ করা 2 মিনিট নীরবতার নামে তামাশা করা এটা সম্পূর্ণ ইসলামী শরিয়াতে নাজায়েজ এর কোনো ভিত্তি ইসলামী শরিয়াতে নাই হুঙ্কার মেরে কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাকাউইস রাষ্ট্রপতি থেকে রিকশা চালক পর্যন্ত মানুষ যখন মারা যায় কবরের জগতে চলে যায় পৃথিবীবাসীর দিকে চাতক পাখির মতো হাঁ করে তাকিয়ে থাকে ইয়ান্তাযিরুদ দাওয়া মানুষগুলি গাড়ি বাড়ি চায় না ধন দৌলত চায় না টাকা পয়সা কিছুই চায় না ইয়ান্তাযিরুদ দাওয়া রাসূল বলছেন ওরা তোমাদের দোয়া চায় তোমাদের দোয়ার অপেক্ষায় থাকে এই দোয়াগুলি চাওয়ার জন্য কাদের কাছে চায় আল্লাহর হাবিব বলেন ইয়ালহিকুহু মিন আবিন সর্বপ্রথম বাবার মুখের দিকে তাকায় 2 নাম্বার আও উম্মিন মায়ের মুখের দিকে তাকায় আও আখিন ভাইয়ের মুখের দিকে তাকায় আও সাদিকিন বন্ধু বান্ধবের মুখের দিকে তাকাই তার মানে হাদিস থেকে প্রমাণিত হয়ে যায় কবরবাসীরা চায় দোয়া আর আমরা কবরে দিই ফুল আওয়াজ করে বলেন তো কাজটা সঠিক না ভুল সবচাইতে ভুল হাদিসের উপরে আর কারো কোনো ব্যাখ্যা আছে ভাই তাহলে কথা পরিষ্কার এই কাজগুলি আমরা করব না ইনশাআল্লাহ কলিজার ভাইয়েরা আমার দরদিনা তাহলে 1 নাম্বার কবরে ফুল দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না ইসলামী শরিয়াতে জায়েজ নাই সেজন্য দেওয়া যাবে না ঈমান যদি থাকে একটু হুঙ্কার মেরে বলতে হবে কথা ঠিক কিনা কলিজার ভাইয়েরা আমার খেয়াল করেন মা ইয়ামলিকুনা মিন কিতমির
জাহান্নামী মানুষ যারা তাদেরকে আল কাতরার পোশাক পরানো হবে। আপনারা আমার চাইতে বেশি জ্ঞানী, বলেন তো দয়া করে আল কাতরার কালার কি? সবুজ। কি কালার? কালো কালার। তার মানে জাহান্নামে যাওয়ার আগে কালো ব্যাজ বুকে ধারণ করে জাহান্নামী হওয়ার জন্য কোনো প্রয়োজন নাই। এগুলো করবে তারা ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলাম যারা। কোনো মুসলমান এটা করা জায়েজ নাই। নীরবতা পালন করে থাকান হক। মুখ ফুলিয়ে রাখার মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণটা কোন জায়গায়? কবরের পাশে যাওয়ার পরে প্রথম কাজ হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আওয়াজ করে বলেন মারহাবা। আনতুম সাবিকুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহু আকবার বলেন। কবরের কাছে যাওয়ার পরে সর্বপ্রথম কবরবাসীকে সালাম দিব। নবীজির সুন্নাহ কবরের পাশে গিয়ে সালাম দাও। সালাম দিয়ে দিলাম, মুসাফার জন্য যে দোয়াগুলি সেগুলো পড়ে নিলাম এবং বলে দিলাম তোমরা চলে গেছো, আমরা তোমাদের পরবর্তী আসার জন্য সিরিয়ালে আছি। সুতরাং এইটা একটা দোয়া আমার ভাইয়েরা। এরপরে পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে পড়বো তাকান আস্তাগফিরুল্লাহ। সবাই পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস 3 বার পড়া, অথবা সূরা তাকাসুর। যদি কোনো সূরা মুখস্থ না থাকে অন্তত আসমানের দিকে নজর করে আল্লাহ আল্লাহ বলা। কারণ কবরবাসীকে বাঁচাতেও পারেন আল্লাহ, শাস্তিও দিতে পারেন আল্লাহ। এই জন্য বলতে হবে সাহায্য চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কেন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। কোরআনে কারীম 20 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন সুতরাং নবী হে আপনি আল্লাহর উপরে ভরসা করেন। নিশ্চয় আল্লাহর উপরে ভরসা করে যারা হক স্পষ্ট পথে আছে তারা। আল্লাহু আকবার বলেন। কলিজার ভাইরা আমার, বাবাকে কবরে, মাকে কবরে, ভাই বোন আপনজন আত্মীয় স্বজন কবরে দিয়ে দিয়েছি। সাহায্য চাইবো, ভরসা করব একমাত্র আল্লাহর উপরে। আল্লাহর উপরে কেউ যদি ভরসা করে নেয় আলাইসাল্লাহু বিকাফিনা আবদা, আল্লাহ ওই বান্দা আর বান্দির জন্য সাহায্যকারী হিসাবে যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। একান্ত আপনজন আমার ভাইরা, এবার 2 নম্বর পয়েন্টটা খেয়াল করেন। বাংলাদেশের মানুষ যারা অত্যন্ত আবেগ বেশিওয়ালা মানুষ, তারা অদরদিরা আমার, এই বাংলাদেশটা স্বাধীন হওয়া 53 বছর হয়েছে। জোরে বলেন কয় বছর? 53 বছর হয়েছে। বাংলাদেশে একটা স্বাধীনতার পরে সংবিধান লিখা হয়েছে। এই সংবিধান লিখার পরে বহু সরকার ক্ষমতায় গেল এলো। 53 বছরের মধ্যে একটাবারও কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি? আর একটু জোরে বলতে হবে, মুখ দেখতে পাইনি। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান। আওয়াজ করে বলেন তো আমার রবের কথা সত্য না মিথ্যা? মহা সত্য কথা। 2 নাম্বার ওয়াদলা, আল্লাহর কথা হলো ইনসাফপূর্ণ কথা। আওয়াজ করে বলেন মারহাবা। তাহলে আল্লাহর কথা সত্য কথা, আল্লাহর কথা ইনসাফপূর্ণ কথা। আল্লাহ বলছেন লা মুবাদদিলা লিকালিমাতি, আমি রবের কথার মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই। একসাথে আওয়াজ করে বলেন মারহাবা। মুহাব্বাতাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহর কথা সত্য কথা,
আল্লাহর কথা ইনসাফপূর্ণ কথা, আমার আল্লাহর কথার মাঝে কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলতে হবে। কারণটা কি? ওয়াহুয়াস-সামি, আমি আল্লাহ সব শুনি, আল-আলিম, আমি আল্লাহ সব ব্যাপারে জ্ঞানী। বলেন আলহামদুলিল্লাহ। যেই সরকার যখন ক্ষমতায় যায় মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে নেয়, বারবার সংবিধান পরিবর্তন করার পরে এ পর্যন্ত একটা বারও শান্তির মুখ আমরা দেখতে পাইনি। এর পেছনে কারণ হলো রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে গেলাম দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি শক্ত করে আঁকড়ে ধরো। কিতাব আল্লাহ, 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাহ। একটু আওয়াজ করে বলতে হবে মারহাবা। যদি পেতে চায় আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? 1 নাম্বার, তাহলে সংবিধান পরিবর্তন করে কোরআন হাদিস লাগাতে হবে ইনশাআল্লাহ। 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দ্বারা সংবিধান না লেখা হলে জীবনও কোনোদিন শান্তি পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, পরবর্তী পয়েন্টটা হলো, আমরা যারা বাংলাদেশের মানুষ, 92% মুসলমানের দেশে এটা প্রতিদিন ফজরের আজান শুনে কৃষক যারা তারা কাজকর্মে বেরিয়ে যায়, এশার আজান শুনে নামাজ কালাম আদায় করে বিছানার মধ্যে ঘুমিয়ে যায়। এ দেশের মানুষগুলি এমন কোনো কথা বলবে যে কথায় সওয়াব হবে, এমন কথা বলবে না যে কথায় সওয়াব হবে না। এমন কোনো স্লোগান দিবে যে কথায়, যে স্লোগানের মধ্যে নেকি আছে, এমন স্লোগান দরকার নাই যে স্লোগানের মধ্যে নেকি নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তাহলে খেয়াল করেন, জালো জালো নেকি হবে, গড় গড় নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদ নেকি নাই, জয় বাংলার মধ্যে নেকি নাই। তাহলে নেকিটা আছে কোন জায়গায় জানার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। তাফসীরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যারা আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করে, এই শব্দের তাযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় 8-10 80টা নেকি লিখে দেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার দরদিরা, তাহলে 2 নাম্বার পয়েন্টটা চলে গেল এখানে, 3 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার হলো কবরে ফুল দিব না, নীরবতা পালন করব না, কালো বেশ ধারণ করব না। একসাথে বলুন ইনশাআল্লাহ। 2 নাম্বার, এমন একটা সংবিধান চাই যে সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ আছে। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, এমন স্লোগান দিব যে স্লোগান দিলেই নেকি হবে, এমন স্লোগান দিব না যে স্লোগান দিলে নেকি হয় না। এর পেছনে কারণ হলো বহু মানুষ স্লোগান দিতে দিতে স্ট্রোক করে মারা যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে 4 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন, আমরা প্রত্যেকেই মুসলমান। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমানের কি মূর্তি তৈরি করা জায়েজ আছে ভাই? এটা ভালো করে বোঝার জন্য বলছি। কারণ রকিবুল ভাই আপনারা সবাই ভালোবাসেন, ইন্তেকাল করলো, মারা গেল। ইন্তেকালের পরে অধিক ভালোবাসার কারণে রকিবুল ভাইয়ের মূর্তি বানিয়ে হরিণাকুণ্ড থানার সামনে থুয়ে দিলেন। আমারও একটা মূর্তি থুয়ে দিলেন। আমি কি জান্নাতে যাব ভাই? ও, এটা তো ভালোই বুঝেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমার আর ভাইয়ের মূর্তি বানিয়ে রাখলে জীবনও জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমরা যদি মূর্তি আমাদের তৈরি রাখার কারণে জান্নাতে যেতে না পারি, তাহলে বাংলাদেশে কোনো মুসলমান মায়ের সন্তানের মূর্তি যদি রাখা হয়, ওই লোকটাও কোনোদিন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ না। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে।
4000 কোটি টাকা খরচ হয়েছে মূর্তির পিছনে। এই টাকাগুলি যদি আপনার আমার গরিব দুঃখীর জন্য দেওয়া হতো তাহলে রাস্তাগুলি ভাঙ্গাচুরা থাকতো না, আর মানুষ রাস্তায় অসহায়ের মতো ঘুরে বেড়াতো না। বলেন ঠিক কিনা? পরবর্তী পয়েন্টটা খেয়াল করেন আমার ভাইয়েরা। পৃথিবীর মানচিত্রের দল হবে দুইটা। জোরে বলেন কয়টা দল? এক নাম্বার উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা বলি আলহামদুলিল্লাহ। দুই নাম্বার উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা বলেন নাউযু বিল্লাহ। এই জন্য এখানে সহজ ব্যাখ্যা হলো শয়তানের দলে থাকবো না, আল্লাহর দলে থাকতে চাই। আওয়াজ করে বলেন রাজি আছেন না? না। অপারেশন ডেভিল হান্ট নতুন একটা মানে সংস্কারমূলক, এটা কি বলে, আইন বাস্তবায়ন হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রশাসন মাঠে নেমেছে আলহামদুলিল্লাহ বলেন। এই ডেভিল হান্ট মানে শয়তানকে ধরার কৌশল বা শয়তানি নস্যাৎ করার একটা বিধান আর কি। সমাজের ভেতরে খেয়াল করেন, আমরা যারা আছি সব সময়ের জন্য মুসলমান মুমিন যারা কল্যাণকামী তারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, নিজে ভালো থাকবো, সমাজকে ভালো রাখবো, দেশকে ভালো রাখবো, এইটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এর মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, লুটতারাজ করে, টেন্ডারবাজি করে। আওয়াজ করে বলবেন এমন লোক সমাজের মধ্যে আছে না? না। কষ্ট নিবেন না মনে, বুঝার জন্য বলছি। শ্রমিক যারা বলছে তারা বিগত 15 বছর চাঁদা দিয়েছি 500 টাকা করে, আর বর্তমানে চাঁদা দিতে হয় 1000 টাকা। লাভ হলো? মানুষ পরিবর্তন হলো, দুষ্টামির কোনো পরিবর্তন হলো না। তার মানে মানুষ পরিবর্তন হলো, অন্যায়ের কোনো পরিবর্তন হলো না। এই জন্য উপায় কি? আমার ভাষায় উপায় হলো ইসলামী শরিয়াতের ভাষায়, বাংলার বুকে আগে চাঁদাবাজি করেছে যারা হারামজাদা তারা, বর্তমানে চাঁদাবাজি করে যারা সাড়ে হারামজাদা তারা। কোন মানুষ চাঁদাবাজি করতে পারে না যদি অন্তরে ঈমান থাকে, এটা বেঈমান। ঠিকটা বা ঠিক বলেন? আপনাদের হালাল ইনকাম, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঘামানো কষ্ট করা পয়সা চাঁদা দিতে হবে কেন? হয় কেন? আপনি খাবেন, সন্তানকে খাওয়াবেন, পরিবারকে খাওয়াবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। সুতরাং চাঁদাবাজি সমাজের মধ্যে করে যারা, ইসলামের মুসলমানের সবচাইতে বড় শত্রু তারা। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কোরআনে হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতু আলী ইমরান। আলী ইমরান নাজিল হয়েছিল মদিনায়। সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত ওয়া আলা ইমরান আলাল আলামিন, এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সূরাটির নামকরণ করা হয়েছে আলী ইমরান। বলেন মারহাবা। এই সূরার 113, 14, 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আগে শানে নজুল বলছি, এরপরে আমরা যতটুকু সম্ভব নির্ধারিত সময়ের ভিতরে তাফসীর করবার জন্য চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিইذنিল্লাহ। একসাথে পড়ি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, দরদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস চমৎকার করে বলেছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাসের বর্ণনা। ভাইরা খেয়াল করেন, তাফসীরের নাম হলো তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে, মদিনার বুকে একদল ইহুদি নেতা যারা ঘোষণা দিয়ে দিল, তারা ও ইহুদিরা ডানে বামে যেই দিকে যাবে যাও, কোনো অসুবিধা নাই, একটা জায়গায় যাওয়া যাবে না, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, হুমকার মেরে পড়তে হবে নাউযু বিল্লাহ। শুধু ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। সব জায়গায় যাওয়া যাবে, রাসূলের কাছে যাওয়া যাবে না। কারণটা কি? যেই মানুষগুলি জিনক নবীজির দরবারে গেলে হয়ে যায় হিরো, যেই মানুষগুলি অচল
রসুলের দরবারে গেলে হয়ে যায় সচল। যে মানুষগুলি আল্লাহ ভোলা আল্লাহর হাবিবের দরবারে গেলে হয়ে যায় আল্লাহওয়ালা। এজন্য ইহুদি খ্রিস্টানদের মিশন ছিল যে কোনো মূল্যে আল্লাহর হাবিবের কাছে মানুষ যেতে দেওয়া যাবে না। বলেন তো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাস্তবায়ন হবে নাকি আল্লাহর চিন্তা বাস্তবায়ন হবে? আল্লাহটাই বাস্তবায়ন হবে। কলিজার ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে 23 জন ইহুদি এক জায়গায়, রুহুল মানির মধ্যে লেখা হয়েছে 73 জন ইহুদি এক জায়গায়, নূরুল কোরআনের মধ্যে লেখা হয়েছে 43 জন ইহুদি এক জায়গায়। ও ভাইরা আমার, খেয়াল করেন, এই ইহুদিরা সবাই এক জায়গায় হয়ে গেল। তাওরাতের একজন যোগ্য পণ্ডিত জাইয়েদ আলেম, আল্লাহর বান্দার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি বললাম? আব্দুল্লাহ ইবনে সালাম। এই লোকটার কাছে সকলেই হাজির হয়ে গেল। যাওয়ার পরে বলছে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, কি হয়েছে? বলছে, চলো চলো নবীর কাছে যাই। বলছে, আমাদের ইহুদি নেতা যারা নিষেধ করেছে তারা। বলছে, ওরা নিষেধ করলো কেন? এতদিন যায়নি। নিষেধ করার কারণেই মনে আগ্রহ তৈরি হয়েছে। আল্লাহর হাবিবের নূরানি চেহারা না দেখা পর্যন্ত বাড়িতে একটা লুকমাও খানা খাবো না। বলুন আলহামদুলিল্লাহ। ওরা যেতে দিবে না, এদিকে প্রস্তুতি চলছে যাওয়ার জন্য। মক্কা নগরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান ঘোষণা দিল, মক্কার মানুষেরা চতুর্দিকে ঘোরাঘুরি করো, অসুবিধা নাই। বাইতুল্লাহর পাশে যাবে না কেন? বলছে, বাইতুল্লাহর পাশে এমন একজন লোক বসে আছে, লোকটা পাগল। বলেন নাউযুবিল্লাহ। জনগণ চিন্তা করলো, পাগল দেখে রাস্তার মানুষজন, এত দামি দামি নেতা আবু জেহেল, আবু লাহাব, এরা কেন পাগলের কথা বলে? তার মানে লোকটা যেমন তেমন পাগল না, নিশ্চয় আন্তর্জাতিক মানের পাগল। মারহাবা বলেন না? মানুষগুলি আস্তে আস্তে কাছে চলে যায়। যাবার পরে দেরি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের দিকে তাকায়। নবীজি বাইতুল্লাহর পাশে বসে আছেন। চুলগুলি পাগলের থাকে এলোমেলো, ডান বাম অগোছালো থাকে। আল্লাহর হাবিবের চুলগুলি বড় চমৎকার, সোজা নয়, চুলগুলি একটু হালকা কোকড়া কোকড়া। এই চুলের মধ্যে তেল লাগানো আছে, চমৎকার চিরুনি করে আঁচড়ানো আছে। পাগলের দাড়িগুলি ডান বাম থাকে, কিন্তু হুজুরের দাড়িগুলি চমৎকার সুসজ্জিত করা আছে। চোখের ভুরুগুলির দিকে তাকালে চোখ ফেরানো যায় না, মায়াবী চোখ, চেহারার মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া ঢেলে দিয়েছেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মানুষগুলি দেখে মাতওয়ারা হয়ে যায়। ইন দ্য মিন টাইম একজন অপরজনকে বলে, জীবনে বহু পাগল দেখেছি, এই লোকটা তো পাগল না, এইটা বড় ভালো মানুষ, এইটা বড় ভালো মানুষ। ও ভাইয়েরা আমার, দরদিরা, তার মানে আল্লাহর হাবিবের কাছে মানুষকে যেতে দেয়া হবে না। মানুষজন ছুটে ছুটে নবীর কাছে চলে গেল এবং নবীর প্রেমে মাতওয়ারা হয়ে গেল। এইটাই মূল বিষয়। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। 73 জন ইহুদি আস্তে আস্তে রওনা করেছে রাসূলের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মদিনাতুল মুনাওয়ারায় বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন খবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে 73 জন ইহুদি আপনার কাছে আসবে। এদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। লোকটা তাওরাতের পণ্ডিত আলেম। এই মানুষগুলি 73 জন আছে। আপনি এদের বড় আদর কদর আর সম্মান করবেন। একটা কথা মাথায় রাখবেন, যদি আদর কদর আর সম্মান করতে পারেন, মানুষগুলি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুহূর্তের মধ্যেই মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, দরদিরা, লম্বা পথ পাড়ি দিয়ে 73 জন ইহুদি আসে। দূরে একটা কাফেলা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দূরে একটা কাফেলা দেখতে পেয়ে ডাক দিলেন, আয় বাজান আব্দুল্লাহ ইবনে সালাম না? লোকটা দাঁড়িয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, এস্টনিস্ট হয়ে যায়, ভাষা হারিয়ে ফেলে, নিশ্চুপ থাকে। কিছুক্ষণ পরে আশ্চর্য হয়ে হতবাক হয়ে বলে, আপনি আমার নাম জানলেন কি করে? সুবহানাল্লাহ বলেন।
নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার নামটা বলে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। তোমরা সংখ্যায় 73 জন আছো। বলছে হ্যাঁ। তাও জানেন? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। আসো, চুপ করে বসো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সামনে নিশ্চুপ বসা মানুষগুলি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মাথাটা নিচু করে আছেন। ওই মানুষগুলি চাতক পাখির মতো নবীজির দিকে এরকম হা করে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে ডান হাতটা উঁচু করে আব্দুল্লাহ ইবনে সালামের গায়ে লাগিয়ে দেয়। ডাক দিয়ে বলে বাজান, আসতে বুঝি কষ্ট হয়েছে? আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের পণ্ডিত আলেম ডাক দিয়ে বলেন, আপনি যখন আমার দেহে আপনার এই সুন্দর হাতটা লাগিয়ে দিয়েছেন, পাথরের মতো শক্ত অন্তরটা মুহূর্তে তুলার মতো নরম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ডান হাতকে একটু সামনে বানিয়ে দেয়া যাবে। নবীজির মনটা বড় সরল মন ছিল। নবীজি সামনে ডান হাত বাড়িয়ে দিয়েছেন। 1 2 3 4 করে 73 জন ইহুদি আল্লাহর হাবিবের হাতে পর্যায়ক্রমে হাত রাখে আর বলে, দেরি করবেন না, এখনই পড়া দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 73 জন ইহুদি রাসূলের দরবারে আসলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। 2-3টা তথ্য শুনে যান। গোটা পৃথিবীর মানচিত্রে 228টা দেশ আছে। এর মধ্যে 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। বলতে হবে আলহামদুলিল্লাহ। মক্কা নগরীতে এমন একটা সময় গেছে যখন হাতে গোনা কয়েকজন মুসলমান, শুনেন নামগুলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হাতে গোনা কয়েকজন মুসলমান। আর আজকে গোটা দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক তথ্যবিদ যারা বলছেন, তারা পৃথিবীর মানচিত্রে 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান নবীর কালেমা পড়ে পড়ে প্রতিদিন মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার দরদিরা, 2019 সালে নিউজিল্যান্ডে মুসলমানগুলি আল্লাহু আকবার জোহরের নামাজে সালাত আদায় করবার জন্য দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের ইহুদি খ্রিস্টানগুলি রিভলভার দিয়ে, পিস্তল দিয়ে 49 জন মুসলমানকে মসজিদের মধ্যে শহীদ করে দিল। 49 জন মুসলমান মসজিদের মধ্যে আল্লাহর পৃথিবী ছেড়ে চলে গেল। পরের দিন পত্রিকায় খবর চলে আসলো, 350 ইহুদি আর খ্রিস্টান ওই নিউজিল্যান্ডে আল্লাহর হাবিবের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এর পেছনে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ আমার নূরকে, আলোকে জ্বালাবো। কাফের মুশরিকদের যত কষ্ট লাগুক না কেন, ওতে আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো যায় আসে না। এটা হুঙ্কার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, একটু মহাব্বতের নজরে তাকান, খেয়াল করেন। বাংলাদেশটা পৃথিবীর মানুষ চিনে কি কারণে? যুবক ভাই যারা বলবে তারা হুজুর ক্রিকেট খেলার জন্য, মধ্যবয়সী যারা তারা বলবে ফুটবল খেলার জন্য, মুরব্বীরা বলবে হাডুডু খেলার জন্য। না, রং ইউর আইডিয়া। আপনার আইডিয়া সঠিক নাই। সঠিক কথাটা শুনে যান প্রিয় ভাইয়েরা আমার। সারা পৃথিবীর মানচিত্রে বহুবার বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়। এ পর্যন্ত একটা বারও কি বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপ পেয়েছে ভাই? একবারও পায়নি। আমি গত বছর কক্সবাজার মাহফিলে যাব, ঢাকা এয়ারপোর্টে বিমানের অপেক্ষা করছি। দেখি লাল গালিচা বিছানো, এরপরে ফুল ফাল দিয়ে চমৎকার করে সাজানো আছে। নতুন একটা বিমান দেখা যায়, যুবকগুলি সেজে গুজে আছে। সালাম দিয়ে বললাম, ভাইজান এত সাজুগুজু কিসের কারণে? বলছে বাংলার টাইগাররা বহির্বিশ্বে ক্রিকেট খেলতে যাবে বিশ্বকাপ।
হুজুর দোয়া করেন এবার যেন বিশ্বকাপটা পাই। বললাম ঠিক আছে, দেশের নাগরিক, একবার না হয় দোয়া করে দিলাম। কয়েকদিন পরে ফিরে আসছি, যুবকদের গালে হাত দেয়া, সালাম দিয়ে জিজ্ঞেস করলাম খেলার খবর কি? বলছে হুজুর এমন হারা হেরেছে, লজ্জায় মুখ দেখানোর উপায় নাই, শেষ। পাঠিয়েছিলাম বাঘের বাচ্চা, ফিরে এসেছে বকরির বাচ্চা, দেহে বল টল কিছুই নাই। আমি বললাম যে বিমান আনতে যাবে না? বলছে বিমান ভ্যানে আনতে যাবে না। হুজুর মেজাজ গরম করে না, বাড়ির দিক চলে যান। আমার ভাইয়েরা দরদিরা, তাহলে একটা বারের জন্য ক্রিকেট খেলতে গিয়ে বিশ্বকাপ পায় না, ফুটবল খেলতে গিয়ে বিশ্বকাপ পাওয়া যায় না। ভাইয়েরা আমার দরদিরা, তাহলে বাংলাদেশকে মানুষ চিনে কিভাবে? গোটা পৃথিবীর মানচিত্রে সুনাম আর সুখ্যাতি হয়ে গেছে। বাংলাদেশের 3টি ছেলের কথা আপনাদের উদ্দেশ্যে বলছি, তার মানে বাতিল না, ইসলামকে দাবিয়ে রাখতে চাই, আর আমার আল্লাহ ইসলামকে উঁচু করতে চায়। বলেন তো ফাইসালাটা পরিষ্কার বাস্তবায়ন হবে কার? আল্লাহ। 3টা ছেলের নাম মনে রাখবেন। 1 নাম্বার আবু রাহাত। দুবাইয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে, 108টা দেশ এক জায়গায় হয়েছে, 107 দেশ পর্যন্ত পড়া হয়ে গেল। সর্বশেষ আবু রাহাত আস্তে আস্তে যায়, বিচারক মণ্ডলী বলে আল্লাহর বান্দা কোরআনে হাকিমের তেলাওয়াত করো। কোরআনে কারীম যখন আবু রাহাত তেলাওয়াত করেছে মধুর কণ্ঠে, আল্লাহর মেহেরবানি আর দয়া হয়েছে, মুহূর্তের মধ্যে বিচারক মণ্ডলী ঘোষণা দিয়ে দিল সারা পৃথিবীর বুকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ছেলেটা, এই ছেলেটার নাম হলো সানি আহমদ তাকরিম। আগে বানিয়েছিল সিরাজগঞ্জের চৌহালি থানা, বর্তমানে বাণী হলো টাঙ্গাইল জেলার নাগরপুর থানা। এই ছেলেটা ভাইরা আমার চলে গেছে কাতারে, বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে সেইখানে। 117টা দেশ এক জায়গায়। ক্রিকেট তো মাত্র কয়েকটা দেশের সঙ্গে, 100 না, এখানে 117 দেশ এক জায়গায় হয়েছে। বিচারক মণ্ডলী তারা সকলেই বসে আছে, সমস্ত সন্তানগুলির পড়া হয়ে গেল। সর্বশেষ পরীক্ষার্থী ইন্টারভিউতে যে গিয়েছে, এই সন্তানের নাম হলো সালে আহমদ তাকরিম। আস্তে আস্তে করে হেঁটে যায়, জিজ্ঞেস করে মা ইসমুক, নাম কি? বলছে আনা সালে আহমদ তাকরিম। আইনাল উইলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। ইকরাউল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত করো। সালে আহমদ তাকরিম কোরআনে হাকিম থেকে তেলাওয়াতে টান দিয়েছেন, এত মধুর টান দিয়েছেন, বিচারক মণ্ডলী চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার চিৎকার দিয়ে ঘোষণা দিয়ে দিল গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশ আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। এটা হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, দেশ স্বাধীন হওয়ার পরে আবার নতুন করে এই 2024-এ ছোট একটা ছেলে, নাম হলো মুআজ মাহমুদ। এই ছেলেটা চলে গেছে তুরস্কে, হিফজুল কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। আমেরিকার ছেলে আছে, ব্রিটেনের ছেলে আছে, কানাডার ছেলে আছে, জাপানের ছেলে আছে, জার্মানের ছেলে আছে, রাশিয়ার ছেলে আছে, ভারতের ছেলে আছে, সৌদি আরবের ছেলে আছে। সব জায়গার পড়া হয়ে গেল। 128টা দেশ এক জায়গায় হয়েছে, একটা দুইটা না, শুধু বাড়ে 8, 17, 28, 128টা দেশ এক জায়গায় হয়েছে। সবার পড়া হয়ে গেল। মুআজ মাহমুদ আস্তে আস্তে যায়, জিজ্ঞেস করে মাসমুক, নাম কি? বলছে না মুআজ মাহমুদ। আইনাল উইলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। ইকরাউল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াতটা একটু করে শুনিয়ে দাও। আল্লাহর গোলাম দেরি না করে তেলাওয়াত করেছিল, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ আল্লাহর গোলাম যেমনি তেলাওয়াতে টান দিয়েছে, কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন,
যেমনি তেলাওয়াতে টান দিয়েছে, বিচারক মণ্ডলী আকস্মিক দাঁড়িয়ে গেল। দেওয়ার পরে তারা বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মধ্যে আবারও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল। তার মানে পৃথিবীর মানুষেরা বাংলাদেশকে চিনে। এদেশের সন্তানগুলি একটা বারো বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় হার মানতে জানে না। একটু খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। মন আমার কেন বাঁধো দালাল ঘর। মুহাব্বত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ৭৩ জন লোক নবীজির কাছে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। লোকগুলি কালেমা পড়ে ডাক দেয়, নবীজি অনুমতি দিয়ে দেন। কেন? বাড়ির দিকে যাব। রাসূল বললেন যাবে, যাও, বে কেয়ারফুল, সাবধান। হুজুর কেন সাবধান? বলছে কালেমা পড়ে যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হয় তারা। বড় ভাইয়েরা, বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশে সব চাইতে কষ্টে ছিল তারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ইমানদার মুসলমান, শহীদি কাফেলার মানুষ যারা বিগত 15 বছর পর্যন্ত সব চাইতে আনন্দে ছিল তারা। দেশের টাকা পয়সা মেরে ধরে চুরি চামারি করে বহির্বিশ্বে পাচার করেছে, সুইস ব্যাংকে জমা করেছে, কানাডায় বেগম পাড়া তৈরি করেছিল যারা, সবচাইতে জামাইরা ধরেছিল তারা। না ঘুমালে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? জুলুম আর জুলুম, নির্যাতন আর নির্যাতন। আল্লাহু আকবার। মাহফিল হয় সিরাজগঞ্জে, মামলা হয় রাজশাহীতে। কোন অপরাধ নাই, অপরাধ একটাই, মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি। বলছে তাড়াতাড়ি মামলা করো এদের নামে, তাড়াতাড়ি। বাড়িতে যেন থাকতে না পারে। দিনের পর দিন বহু ভাই বাড়িতে ঘুমাতে পারে নাই। আওয়াজ করে বলতে হবে ঠিক না ঠিক? অপরাধ কি? আল্লাহ পাক বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হলো একটাই, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। এই ঈমান আনার কারণেই আজকে তাদের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ভাইরা আমার, লোকগুলি আস্তে করে বিদায় হয়ে চলে যায়। বাঁকে বাঁকে ইহুদি লিডার যারা দাঁড়িয়েছিল তারা, এই আব্দুল্লাহ ইবনে সালাম নাকি বলে, হ্যাঁ, কোথায় গিয়েছিলাম? রাসূলের দরবারে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দরবারে গিয়েছিলাম। ইহুদি নেতা যারা রাগান্বিত হয়ে যায়, তারা বলছে নিষেধ করেছি, তারপরেও কেন গেলাম? বলছে আপনারা নিষেধ করেই তো দুর্ঘটনা ঘটেছে, এতদিন যায়নি। তার মানে খেয়াল করেন, বোঝার জন্য বলছি আপনাদের। বাংলাদেশ যখন করোনা শুরু হয়েছিল, রাষ্ট্রীয় ঘোষণা ছিল 5 ওয়াক্ত নামাজে 5 জন ঘুমায়েন না, ঠিক না ঠিক বলেন? জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে আর 2 জন বাড়িয়ে 12, ঠিক না ঠিক বলেন? এই 12 জনের বেশি মসজিদে যাওয়া যাবে না। আমার মসজিদে তারাবির নামাজ পড়ার জন্য বহু মানুষ একত্রিত হয়েছে। মাত্র 12-13 জন লোক রেখে সবগুলিকে বের করে দেওয়া হলো। মসজিদ থেকে মানুষকে বের করে দেওয়া কাজটা মনে হয় খুব ভালো? কোনোদিনও না। বড় ভাই, নিরপেক্ষ কথা বলেন। এই শ্রীপুর গ্রামে প্রায় 600 লোকের বসবাস, যদি ভুল না বলে থাকি, তাই না? 2000 লোক। আচ্ছা,
এই 2000 লোকের মধ্যে 50 জন লোক মারা গেছে করোনায়। কয়জন মারা গেছে? 30-40 জন হবে নাকি? আলহামদুলিল্লাহ পড়েন। করোনা একেবারে ছিল না তা বলবো না, ছিল, কিছুটা ছিল। এই করোনা তাদের জন্য করোনা যারা আল্লাহকে ভয় না করে, করোনাকে ভয় করে মসজিদে যায়নি। ম্যাক্সিমাম ক্ষেত্রে করোনার হাতে ধরা খেয়ে বিদায় নিয়ে চলে গেছে। বরং গ্রামের মানুষ করোনার কথা একটাবারও মুখে নেয়নি, করোনার মালিককে স্মরণ করেছে। আল্লাহর মেহেরবানি, করোনার মধ্যে শ্রীপুরের একটা লোকও মারা যায় না। আল্লাহু আকবার বলেন। কারণ আমাদের ভালোবাসা কার প্রতি? আল্লাহর প্রতি। আমরা করোনাকে ভয় পাই না, করোনার মালিককে ভয় পাই। ঠিক না ঠিক? কলিজার ভাইরা মাত্তরদিনা, এই যে 12 জন মসজিদে যাওয়ার জন্য বলা হলো, একটা জবাব দিবেন দয়া করে বলেন তো, এই ঘোষণার পরে মসজিদে মুসল্লির চাপ বেড়েছিল না কমেছিল? বেড়েছিল। আলহামদুলিল্লাহ, উত্তর হয়ে গেছে। 2 নাম্বার বিষয়টা বোঝার জন্য বলছি, পার্শ্ববর্তী একটা বাজারের নাম বলেন, বাজার ভবানীপুর। ভবানীপুর বাজার থেকে আব্বাজান বাড়ির দিকে আসবেন, খালি হাতে আসলে কেমন দেখা যায়? একটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়েছেন আব্বাজান, হাতে করে বাড়ির দিকে চলে আসছে। তাকান, আলমারির মাথার উপরে বিস্কুটের প্যাকেটটা রাখে, বাড়ির সবচাইতে কনিষ্ঠ সন্তানকে ডাক দেয়, বাজান রে, চতুর্দিকে খেলাধুলা করো, আলমারির মাথার উপরে বিস্কুট, এই দিকে নজর করার দরকার নাই। সন্তান যদি আলমারির উপরে বিস্কুটের প্যাকেটের খবর পেয়ে যায়, ও কি দেওয়ান বাগির জিকির মারবে ভাই? মনে মনে দোয়া পড়, রব্বুল আলামিন। আব্বা বাড়ির বাইরে যায় না কেন? আব্বা জান যেমনি বাড়ির বাইরে স্লোগান দেয়, ভাই বোনকে কোথায় আসিস, তাড়াতাড়ি এদিকে আয় রে। চেয়ার নিয়ে, টেবিল নিয়ে, মই নিয়ে, যেভাবেই হোক না কেন, আলমারির মাথার উপর থেকে বিস্কুটের প্যাকেটটা পাড়ে ছিঁড়ে আনন্দ উল্লাস করে করে খায়। আব্বা জান বাইরে থেকে বাড়িতে আসার পরে সন্তানের মুখের দিকে তাকায়, সন্তান মুচকি মুচকি হাসে। জিজ্ঞেস করে, তোমার হাসার কারণ কি? সন্তান জবাব দেয়, আলমারির উপরে তোমার বিস্কুটের প্যাকেটের জিয়ারত করে ছেড়ে দিয়েছি। মারহাবা বলেন। তার মানে নিষেধ করলেন কেন? আগে তো খায়নি। খেয়াল করেন, ওই বাড়ির মালিকের কাছে এলাকার এক লোক টাকা পাবে, ওকে মোটে ধরাই যায় না, ডেট দেয় থাকে না, ডেট দেয় থাকে না। একদিন হঠাৎ করে চলে আসছে ওই ভদ্রলোক, আর এই বাড়িওয়ালাও দেখতে পেয়েছে পাওনাদার চলে আসছে। বাড়িতে ছোট ছেলে আছে, বলছে তোমার আঙ্কেল আসছে, ওই যে আসলে বলবা যে আব্বু বাড়িতে নাই। যে বেচারা ঘরের মধ্যে লুকিয়েছে, আসার পরে বলছে, ভাতিজা তোমার আব্বা কি বাড়িতে আছে? বলছে, আঙ্কেল আব্বু বললো আমাকে বলতে, আব্বুকে চাচাকে বলুন আব্বু বাড়িতে নাই। মানে ঘরের মধ্যেই আছে। আমার ভাইয়েরা, এখানে বোঝা যায় মুসলমান যারা দিন থেকে দূরে সরানো যায় না তাদেরকে, তার কারণ হলো আমাদের জীবনের চাইতেও আল্লাহকে, রসুলকে, কোরআনকে বেশি ভালোবাসি। ঠিক না ঠিক বলেন? প্রিয় ভাইয়েরা আমার, লোকগুলিকে বলল, শোনো, কালেমা পড়েছো মানে কপাল পুড়িয়ে ফেলেছো, নাউযুবিল্লাহ বলেন। মন খারাপ হয়ে গেল। কাম টু ব্যাক দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে ফিরে চলে আসলেন মানুষগুলি। ইন দ্য মিন টাইম মজার ব্যাপার খেয়াল করে দেখেন, রাসূল বলছেন, এই বাজার কি হয়েছে? বলছে, হুজুর আমাদের কপাল পোড়া বলল। সর্বনাশ, তাই? বলে, হ্যাঁ, আপনি আমাদের ব্যাপারে কিছু বলেন। আল্লাহর হাবিব বললেন, চুপ করে বসো, দেখি মালিকের কোনো ফায়সালা হয় কিনা। আল্লাহু আকবার বলেন। বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কখনো কোনো সমস্যায় পড়ে যান, আমি আল্লাহকে কল দেবার দরকার নাই, একবার শুধু মিস কল দিবেন, আমি আল্লাহ কল ব্যাক করে আরশে আজিম থেকে আপনার সকল প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব। আল্লাহু আকবার। রাসূলের সামনে ৭৩ জন মুসলিম বসা, এরা এখন নাই, মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ে নিয়েছে। খেয়াল করেন, ওহী বহনকারী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম বলেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনার সামনে যে ৭৩ জন মুসলিম বসা, ওরা ঈমান এনেছে আপনার কাছে জমিনে, কালেমা পড়েছে আপনার কাছে জমিনে,
ওদের ঈমান আনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এতই বেশি সন্তুষ্ট হয়েছেন, ওদের প্রশ্নের জবাব দিয়েছেন আমার আল্লাহ তাআলা তার আরশে আজিমে। এবার ওহী নাজিল হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব। এ দুনিয়ার আহলে কিতাব ইহুদি খ্রিস্টানগুলি সবাই এক সমান নয়। এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে নবীর উম্মত হব যারা, তাদের বৈশিষ্ট্য হবে 8টা। বাজানরে বলেন নবীর উম্মতের বৈশিষ্ট্য কয়টা? 8টা। 1 নাম্বার উম্মাতুন কাইমা। আল্লাহু আকবার বলেন। একটু মেহেরবানি করে, উম্মত মানে দল। বড় ভাই কথা ঠিক আছে না নাই? উম্মত মানে গোষ্ঠী, উম্মত মানে দল। আপনাদের কাছে বিচার দিলাম, বলেন তো দলের কথা আল্লাহর কোরআনে আছে না না? আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশে একজন লোক বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ বলেন। বোঝার জন্য, সমাজের মধ্যে বড় হাঁস যেটা, ওই হাঁসের নাম কি? হাঁস। সমাজের মধ্যে বড় পথ যেটা, ওই পথের নাম কি? পথ। রাজপথ। মিস্ত্রির মধ্যে বড় মিস্ত্রির নাম কি? মিস্ত্রি। রাজমিস্ত্রি। তাহলে নীতির মধ্যে সবচাইতে বড় নীতির নাম হলো রাজনীতি। কালামুল মুলুকি মুলুকিল কালাম, তাফসিরে মাজহারির মধ্যে লেখা হয়েছে। হুঙ্কার মেরে বলেন মারহাবা। সুতরাং রাজনীতি ইসলামে আছে, যারা বলে নাই ওরা কোরআন হাদিস পড়েই নাই। ঠিক না ঠিক বলেন? সোনার বন্ধুরা, আমার ভাইয়েরা, উম্মাতুল কাইমা তাকাল। কাইমা শব্দের অর্থ অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, প্রতিষ্ঠিত থাকা। একটু এরকম একটা মোটা বটের গাছ আমরা 100 জন ভাই যদি ধাক্কা দিই, মেহেরবানি করে বলেন গাছটা কি পড়ে যাবে ভাই? পড়বে না। বিগত কয়েক বছর আগে, যুবক ভাইরা আছেন না? চলে গেছে সবাই? আমার যুবকেরা জবাব দিবে। বিগত কয়েক বছর আগে ঢাকার সাভারে একটা বিল্ডিং ধসে পড়ে গিয়েছিল। কি প্লাজা? রানা প্লাজা। ওই সময়ের দায়িত্বশীল যিনি বলেছিলেন, তিনি বলছে ঢাকার রানা প্লাজা জামাতের লোকজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথা বলতে পারে তারা নিয়মিত রাত্রিবেলায় মাল খাই যারা। পাগল ছাড়া কিছুই না। চিন্তা করে দেখেন, মানুষ বলে বিল্ডিং ফেলে দিয়েছে ধাক্কা দিয়ে, মানে এত ভয় অন্তরের মধ্যে। সোনার ভাইয়েরা আমার, তাহলে উম্মাতুল কাইমা মানে দ্বীনের প্রতি অটল থাকা, অবিচল থাকা। বড় ভাইয়েরা আমার, আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা, আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই না কো মাথা। একটু হুঙ্কার মেরে বলেন তো কথা ঠিক কিনা? মাথা নত হবে কার কাছে? কোন খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠাল বাবা, কাসাল বাবা, রশি বাবা, দড়ি বাবা, আ বাবা, এ বাবা, ল্যাংটা বাবা, কোনো বাবার কাছে মাথা নত হবে না। আর একবার হুঙ্কার মেরে বলেন মাথা নত হবে কার কাছে? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, বিধান চলবে তার। আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। কেন যাবে না? খেয়াল করেন, এই হরিণাকুণ্ডু থানার মধ্যে কলেজ আছে না নাই? আছে। এই কলেজের মধ্যে খেয়াল করেন, আপনার আমার বিবি অনেকেই পড়াশোনা করেছে। মাত্র 2-1 দিন পরেই চলে আসছে 14 ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? বিশ্ব বেহায়া দিবস। এখন এই বেহায়া দিবসে হঠাৎ করে বাণিয়ালির চেহারা যেন অন্যরকম হয়ে গেছে। 20 বছরের সংসার, হঠাৎ করে ডাক দেয় স্বামী। বড় আগে আবেগ আপ্লুত আপনি আমি। বলছে কি হয়েছে? বলছে 20 বছর সংসার করি, যখন যা বলো সব কথা শুনি, একটাও অমান্য করি না। বলছে কথা ঠিক।
আজকে একটা কথা আমার মানতে হবে, কি বলছে, আমি যখন এই হরিণাকুণ্ড এই কলেজের মধ্যে পড়তাম, সেই সময় আমার একটা বন্ধু ছিল, নাম ছিল হৃদয়। সারা জীবন তোমার সঙ্গে দিলাম, আজকের দিনটা আমার বন্ধুর সঙ্গে একটু দিতে চাই। এটা মনা মানুষকে মেনে নিবে ভাই? কি মানবেন কেউ? 20 বছরের সংসারের মধ্যে কোনোদিন কথা অমান্য করে নাই। একটা দিনের জন্য বানিয়ানি যখন আপত্তি করলো, এই কথাটা কেউ মেনে নিব না। তার কারণ হলো, তুমি আমার বৈধ স্ত্রী, তুমি আমার বৈধ বিবি, আল্লাহর দেয়া নিয়ামত। আমি তোমাকে আমার কাছ ছাড়া ভিন্ন কোথাও যেতে দিব না। দোস্ত, মাত্র 3 বার কবুল বলার কারণে একটা মেয়ের খাওয়া দাওয়া পড়াশোনা সব দায়িত্ব আপনার উপরে, আর আপনি আমি তাকে আপনার আমার ইচ্ছার বাইরে যেতে দিই না। যে আল্লাহ খাওয়ান পড়ান পৃথিবীর মানচিত্র দেখার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ আমাদের এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, ওই আল্লাহর হুকুম না মানলে আল্লাহর বান্দা বান্দিও থাকা যায় না। তাহলে বলেন, গোলামি হবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, বিধান তার। আল্লাহর বিধান মানতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। তাহলে 1 নাম্বার, দ্বীনের প্রতি অটল আছি, অটল থাকবো। সবাই বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার, একটু খেয়াল করেন, ইয়াতলুনা আয়াতিল্লাহ। নবীর উম্মতের 2 নাম্বার গুণ হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআনের অর্থ পড়া, কোরআনের হুকুমগুলি জানা, নিজে আমল করা, আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়া, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গড়ার দরকার আছে না? না। এই জন্যই বলছে যে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তার কারণ হলো, ইসলাম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মালখোর আর থাকার উপায় নাই। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে চাঁদাবাজি চলবে না। ঠিক না? ঠিক বলেন। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বিদেশের সুইস ব্যাংকে টাকা জমা হবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কানাডায় বেগম পাড়া আর তৈরি করা যাবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? বড় ভাইরা, এই শ্রীপুর গ্রামে একটাই জুমা মসজিদ আছে। কি বলেন, আছে না নাই? একটা অনুরোধ, সভাপতি সাহেব ডান পাশেই বসে আছে। ঈদগাহ একটা, আলহামদুলিল্লাহ। সামনে জুম্মাটা আমার যে ভাই আছে, সামনে জুমার বেতনটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ওনাকে। পরবর্তী জুমা থেকে উনি পড়াবেন। সামনে জুমা একটু আলাদা, আমরা একটু আলাদা করব, কারণ দেশ বাংলাদেশ তো আলাদা। কি, সামনে জুমা পড়বো অন্য এক হুজুরের পিছনে, ওই হুজুর হবে আপা, ম্যাডাম। 2-1 খুব খুশি। মানবেন? এভাবে না, আরো জোরে বলেন, মানা যাবে? কেন মানা যাবে না ভাই? মহিলা ইমামের পিছনে পুরুষ মুক্তাদির নামাজ হবে না। তার মানে মূল কথা, মসজিদে মহিলা নেতৃত্ব চলবে না। তাহলে মসজিদের মধ্যে যদি মহিলা নেতৃত্ব না চলে, 92% মুসলমানের দেশে 56,000 বর্গ মাইলের মধ্যে আর কোন লেডি ফিরাউনের চেহারা আমরা দেখতে চাই না, চাই না, চাই না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার নজরে আমেরিকার লোকজন অনেক ভালো। কেন ভালো? হাজার ভালো হোক মন্দ হোক, ডোনাল্ড ট্রাম্পকে আবার তারা প্রেসিডেন্ট বানিয়েছে, আর আমরা ঘুরে ফুলে 2 আসলের তলে, মানে আসলের তল ছাড়া আর কিছুই দেখি না। মানে আমরাও হাফ লেডি, এখন অর্ধেক মহিলা। কি বড় ভাই কথা বলেন? এত পুরুষ দেশে, তারপরও মেয়ে মানুষ কেন ভাই? আলহামদুলিল্লাহ, বর্তমানে 2 মহিলা মুক্ত বাংলাদেশ। বর্তমানে আপাতত একটাও নাই দেশে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ বলি। ওইটা আমাদের আলোচ্য বিষয় না। তাহলে ভাইরা আমার 2 নাম্বার হলো ইয়াতলুনা আয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তিলাওয়াত করা, কোরআনের সমাজ গড়া, কোরআনের রাষ্ট্র গড়া। সবাই বলতে হবে ইনশাআল্লাহ। আল কোরআনের ছাত্র যারা,
বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না তারা, আল কোরআন তেলাওয়াত করে যারা, বাবা মার সাথে সম্মান শ্রদ্ধা করে তারা, আল কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখে যারা, কোরআন হাফেজ আলেম হয় যারা, সমাজের কল্যাণ কামনা করে তারা, আল কোরআনের ছাত্র যারা, ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজার মতো হয় তারা। এজন্য সিদ্ধান্ত নিতে হবে, মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম, যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসান, একটা ছেলে আলেম হলে বানাও মুসলমান। সবাই বলি ইনশাআল্লাহ। মাদ্রাসা ছুটি হয়ে গেছে। আফগানিস্তানের কথা খেয়াল করেন। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই গ্রন্থের মধ্যে লেখা হয়েছে আল্লাহর বান্দা ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ। জবান খুলে বলতে হবে কি নাম ছিল। ছুটি হয়েছে, বাসায় গেছে, বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। রাত্রি গভীর রজনীতে হঠাৎ করে কানের শব্দ ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ উঠে গেছে, মা উঠে গেলেন, বাবা উঠে গেলেন। সুন্নাত তরিকে ওযু বানানোর পরে আব্দুল্লাহ মসজিদের দিকে চলে যায়। বাবা মসজিদে যায়, আব্দুল্লাহ নামাজ পড়ার পরে সকালবেলার বাতাস খাওয়ার জন্য একটু বাইরে বের হয়েছে। রাশিয়ান সৈন্যগুলি মুসলমানদের যখন পাখির মতো গুলি করে করে হত্যা করছিল, এমন সময়ের কথা বলছি। আব্দুল্লাহ যায় রাশিয়ান সৈন্যগুলি তাবু গেড়ে ঘাঁটি গেড়ে আছে, বুলডোজার ট্যাঙ্ক কামানগুলি সামান সাজানো আছে সামনে। কমান্ডার ইন চিফ সে ঘুমায়নি। আব্দুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে বলে, ওই যে মুসলমানদের গোয়েন্দা ধরো। খুব দ্রুত গতিতে গিয়ে দুইজন সৈন্য গিয়ে আব্দুল্লাহর দুই হাত চেপে ধরলো। চেহারাটা ওদের সাদা। আব্দুল্লাহ বলে, বাবার কাছে অনুমতি নিই নাই, মায়ের কাছে অনুমতি নিই নাই, ছেড়ে দেন, বাবা মায়ের কাছে ফিরে যায়। মাথায় রাখতে হবে, মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই। ইঁদুর, শুকুর, কুকুরের গোশত ইহুদি খ্রিস্টানগুলি কোনোদিন হবে না মুসলমানদের দোস্ত। বলেন ঠিক কিনা? আব্দুল্লাহকে জোর করে ধরে নিয়ে চলে যায়। চলো তাবুর মধ্যে, স্যার আছে, স্যার যদি ছাড়ে আমরা ছেড়ে দিব, স্যার না ছাড়লে আমাদের কিছু বলার নাই, কারণ আমরা হুকুমের গোলাম, যা বলে তাই করি। আব্দুল্লাহকে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ এবার তাবুর মধ্যে প্রবেশ করেছে। রাশিয়ান সৈন্যের প্রধান বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আব্দুল্লাহ দেখার পরে একটু ভয় পেয়ে মাথাটা নিচু করে নিল। আমার দিকে তাকান, ডাক দিয়ে বলে, লড়কা তুমকা নাম কিয়া হ্যাঁ, তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবা কি করে? বলছে, আফগানিস্তান একজন মুজাহিদ। বলেন আলহামদুলিল্লাহ। বাম পকেটে হাত দিয়ে সজোরে টান মেরে ছোট্ট একটা বই বের করলো। বের করে বলছে, প্লিজ টেক ইট ইওর বুক, ধরো বইটা, ইউ রিড ইওর বুক, দেখো তো বইটা পড়তে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নেবার পরে মুচকি মুচকি হাসে। রাশিয়ান সৈন্যের প্রধান ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, মুচকি মুচকি হাসো কেন? মস্করা করো নাকি? আল্লাহর গোলাম ডাক দিয়ে পড়ে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। মুমিন যারা জাহেলদের সাথে তর্কে জড়ায় না, তারা বলছে, তুমি কি চিনো? বলছে, স্যার বইটা আমি চিনতে পেরেছি। বইয়ের নাম কি? বলছে, আমার ভাষায় নয়, বইয়ের ভাষায় যদি বলি তাহলে কেমন হবে? বলছে, তাহলে তো বড় ভালোই হয়। আল্লাহর গোলাম পড়েছিল, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় এটা সম্মানিত গ্রন্থ কোরআন। স্যার এটা কোরআন তাই নাকি? বলে, হ্যাঁ পড়তে পারো। বলছে, শুধু পড়তে পারি না, 1 নয় 2 নয় 30 পারা কোরআনে কারীম আল্লাহ আমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ রে, সামনের দিকে নজর করে দেখো কি দেখা যায়। আব্দুল্লাহ বলে, স্যার ট্যাঙ্ক কামান বুলডোজার গুলি দেখা যায়।
মিসাইল দেখা যায়। স্যার কি করেন এগুলো দিয়ে? বলছে মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করি। আব্দুল্লাহ শোনো, তোমাকেই আমাদের দরকার। সারা জীবন শুনে আসছি মুসলমানদের কোরআনে কারিমের মধ্যে ওই আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। কোরআনে কারিম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে সামনে যে আছে ট্যাঙ্কগুলি, যদি ট্যাঙ্কগুলি বাস্ট করতে পারো, ভূপাতিত করতে পারো, ধ্বংস করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আর যদি ট্যাঙ্কগুলি বাস্ট করতে না পারো, জীবনের মতো কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবো। নবীর আশিক যারা বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ বলছে, স্যার আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার মালিক যদি চান, আল্লাহর ইচ্ছা হলে শুধু 12টা ট্যাঙ্ক নয়, আরো ট্যাঙ্ক দিলে বাস্ট করা যাবে। তবে আমি মালিকের প্রতি আমার বড় ঈমান আছে, ভরসা আছে, ইনশাআল্লাহ আমি পারবো। দয়া করে আমাকে একটু পানি দেন। ওরা একজন আর একজনের দিকে তাকায়, মুচকি মুচকি হাসি দিয়ে বুঝাই বোকামি করছে। পানি দিয়ে আগুন নিভানো যায় না, জ্বালানো যায়। বলছে দেন পানি, তারপরে বুঝবেন। পানি নেওয়ার পরে আব্দুল্লাহ আবার সুন্নাত তরিকায় ওযু বানিয়ে নিল। ইশারা করে বলে, স্যার 5টা মিনিট সময় দেন। আয়াতের সময় দেয়া হবে না কেন? বলছে দেন সময়। অন্যান্য সৈন্য যারা বলছে তারা, স্যার একটু সময় দেন, টাকা পয়সা চায় না। আব্দুল্লাহকে সময় দেয়া হলো। আব্দুল্লাহ আস্তে আস্তে পাশে চলে গেল 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহর গোলাম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। নামাজে হাত বাঁধার সময় চিন্তা করে আজকে লম্বা 2টা সূরা পড়ব। তার কারণ হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলে। আজকে আমার জীবনের শেষ দিন, ওরা আমাকে হত্যা করে ফেলবে, কোরআনকে সম্মান করবে। এজন্য আমি লম্বা সূরা পড়ে মালিকের সাথে জান ভরে 2টো কথা বলে নিব, মারা গেলেও যেন শান্তি নিয়ে দুনিয়া থেকে চলে যায়। হঠাৎ করে মনের মধ্যে উদ্রেক হলো, না না, লম্বা সূরা পড়া যাবে না। তার কারণ হলো ওরা মনে মনে করবে মুসলমানরা মৃত্যুকে বড় ভয় পায়, মৃত্যুকে ভয় পাওয়ার কারণে লম্বা সূরা পড়ে সময় ক্ষেপণ করছে। আব্দুল্লাহ ছোট ছোট 2টা সূরা ওই দিন পড়েছিল। আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। ইলা আখিরিস সূরা। এই সূরা 3 পড়েছিল প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। দোস্তরা, আমার এখন একটা কথা আছে এখানে। আব্দুল্লাহ নামাজে দাঁড়িয়েছে, মন চাই না, সময় একটু লেগে যায় কেন? নবীজি বলছেন নামাজে নারী পুরুষ সবাই, মায়েরা ভালো করে শুনেন, ভাইয়েরা, নারী পুরুষ সবাই নামাজে দাঁড়িয়ে গেলাম আল্লাহু আকবার বলে। রাসূল বলছেন নড়াচড়া করা যাবে না, নড়াচড়া করা যাবে না। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে কেন? এই কারণটা তারা ব্যাখ্যা করতে গিয়ে পড়তে গিয়ে পেয়েছে মানুষকে নড়াচড়া করতে রাসূল নিষেধ করেছেন। এই জন্য মানুষ যদি নামাজে স্ট্রং স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকে, দেহের সমস্ত হাড়টির জয়েন্টগুলি একটার সাথে আর একটা ওকে হয়ে যায়, ঠিক হয়ে যায়। নামাজের বদৌলতে বান্দা বান্দির দেহের রোগ শোকগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। বান্দা বান্দি দাঁড়িয়ে আছে রুকুতে কেন চলে যায়, মাজা কেন বাঁকা করে? বান্দা বান্দি যখন রুকুতে যায় সুবহান রাব্বিল আযীম 3 বার তাসবিহ পড়ে। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে পেয়েছে মাজা যদি ঠিক মতো বাঁকা করে, এল সাইজ করে বাঁকা করে রুকুটা করতে পারে আর 3 বারে দোয়া পড়তে পারে, চিকিৎসা বিজ্ঞান বলছে আল্লাহর কুদরতে ইনশাআল্লাহ মাজার মধ্যে কোনো রোগ বান্দা বান্দির হতে পারে না। আল্লাহু আকবার বলে। এখানেই শেষ নয়, আপনি আমি সেজদায় চলে যাই। কলিজার ভাইরা আমার, আমরা হলাম আব্দুল্লাহ আল্লাহর গোলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, মনিব, স্রষ্টা। ও দরদিরা, অফিসার যখন অফিসে যায় সিগনেচারের ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা থাকে, তো আপনি আমি তো অফিসে যাই, আমাদের কি ব্যবস্থা আছে? গোটা জমিনটাকে আল্লাহ খাতা বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। গোটা জমিনটা খাতা, তাহলে কলমটা কোন জায়গাটা দেখেন? কলম হলো নাকার কপাল, কলম হলো নাকার কপাল। বান্দা বান্দি যখন সেজদায় যায়, আল্লাহর এই জামিন নামক খাতায় সেজদা দিলে আমি যে আল্লাহর গোলাম, এই শব্দটা লেখা হয়ে যায়। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, বান্দা বান্দি যখন সেজদায় চলে যায়, এই কপালের মধ্যে সমস্ত ধুলো বালিগুলো লাগে, কপালটা জমিনে লেগে যায়। প্রথমে নাক লাগে, তারপরে কপাল লাগে। যখন মাথাটা নিচু হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞান বলছে গোটা দেহের রক্তগুলি গিয়ে মাথায় জোরে ধাক্কা দেয়। সেজদায় গিলে তাকান, এই নজর দুইটা নাকের এইরকম আগায় থাকে, তার মানে চোখে একটা প্রেসার তৈরি হয়। গোটা দেহের রক্তগুলি মাথার চোখের মধ্যে যখন জোরে একটা ধাক্কা দেয়, প্রতিটা শিরা উপশিরায় রক্তগুলি পৌঁছে যায়। সেজদা দেওয়ার বদৌলতে আল্লাহ বান্দা বান্দির চোখের আর মাথার সমস্ত রোগগুলিকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলে। এজন্য ভাইরা আমার, আজকের মাহফিল সার্থক হবে তখন 5 ওয়াক্ত নামাজ পড়বো যখন। এখন বলেন, নামাজ পড়তে সবাই রাজি আছি না নয়? আল্লাহ তৌফিক দান করে পড়ি আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ নামাজ পড়া হয়ে গেছে। রাশিয়ান সৈন্যের প্রধানকে ডাক দেয়, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি মনে কষ্ট না নেন, একটু আমাকে বালি দেন। বালি? এই ছেলে, পানি দিয়ে আগুন নিভানো যায়, বালি দিয়ে আগুন নিভানো যায়, জ্বালানো যায় না। বলছে বুঝবেন না, মুসলমানের হিসাব কিতাব বালি আর পানির ভিতরে লুকিয়ে আছে। আব্দুল্লাহকে হাতে পানি দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ পানি নেওয়ার পরে কোরআনে কারীম থেকে কোন আয়াত পড়লো, কোন সূরা পড়লো, পানিগুলি ফু দিল। সামনে ট্যাঙ্ক আছে 12টা, এই ট্যাঙ্কের দিকে ছুড়ে মারলো। ট্যাঙ্কগুলি বাস্ট হলো, নাকি আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে গেল? বাজান বলেন তো, জানার দরকার আছে না না? 2 নাম্বার, ইয়াতলুনা আয়াতিল্লাহ, আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করা নবীর উম্মতের বৈশিষ্ট্য। 3 নাম্বার, আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, রাত্রি বেলায় মালিককে সেজদা দাও। বড় ভাই বলেন তো, সেজদা দিব কাকে? বোঝানোর জন্য বলছি। আমার এই বড় ভাইয়ের ধরেন 5টা ছেলে, 4টা সন্তান এসে আব্বা আব্বা করে ডাকে, বেদানা দেয়, আঙ্গুর দেয়, এরপরে আরো খেজুর দেয়, খাবার দাবার দেয়। 5ম সন্তান এসে যখন আরো খাবার নিয়ে আসলো, খুব ভালো লাগবে? অত ভালো লাগবে না, কারণ এমন ভালো লাগা আগেই 4 জনে ছেড়ে ফেলেছে। কখন ভালো লাগবে? 5টা সন্তানের মধ্যে 5 ভাই নাই, হঠাৎ করে এক ভাই গোপনে চলে আসলো, ঘরের মধ্যে একাই প্রবেশ করেছে। করার পরে আব্বা আব্বা করে ডাকে, বিছানা থেকে তুলে বসায়, মাথা নাড়ে, গা নাড়ে, আর মধুর সুরে আব্বা আব্বা করে ডাকে। মুখে আঙ্গুর তুলে দেয়, বেদানা তুলে দেয়। বাজান রে বলেন তো, বাবার ভালো লাগবে কি লাগবে না? ও দোস্তরা আমার, জোহরের নামাজ পড়লে মালিক খুশি হন, আসরের নামাজ পড়লে আল্লাহ খুশি হন, মাগরিব নামাজ পড়লে আল্লাহ খুশি হন, এশার নামাজ পড়লে আল্লাহ খুশি হন, ফজরের নামাজ পড়লে আল্লাহ খুশি হন। বেশি খুশি হন গভীর রজনীতে বান্দা যখন আরামের বিছানাকে ছেড়ে দিয়ে পূর্ব পশ্চিম দিক যায় নামাজটা পেলে নিয়ে আল্লাহু আকবার বলে দুয়া কালাম পড়ে সূরা কেরাত পড়ে বান্দা যখন সেজদায় চলে যায়, এই পিতাকে 5 জনের মধ্যে একজন গোপনে খানা দানা দিলে পিতা ওই সন্তানের উপরে যেমন খুশি হন, দুনিয়ার মানুষগুলি যখন বিছানার মধ্যে ঘুমিয়ে ওই সময় আরশে আজিমের মালিক আল্লাহকে একটা বার ডাক দিলে আমার আল্লাহর কুদরতি কলিজা তার চাইতেও বেশি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, আব্দুল্লাহ এখন বিপদের মধ্যে, জীবন চলে যাবে, জীবন চলে যাবে যদি কোরআনের এই ক্ষমতা দেখাতে না পারে। আমরা কোরআনের ক্ষমতা দেখবো ইনশাআল্লাহ। নবীজি বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে যা আছে সবই হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, এর মধ্যে দামি সম্পদ হলো সতী সাধবী আল্লাহওয়ালা নারী। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সবচাইতে দামি সম্পদ নারী, মহিলা। কেন?
মা ভালো তো ছা ভালো, গাই ভালো তো দুধ ভালো, ঠিক না? ঠিক। ফ্যাক্টরি ভালো হলে মালও ভালো হয়। এজন্য সমাজের প্রতিটা স্বামীকে ভালো বানাতে পারে একজন স্ত্রী। স্ত্রী বলবে, স্বামী বেলা 3টা খাবো, 2 বেলা 1 বেলা খাবো, 2 বেলা 1 বেলা খাবো না। হারাম ইনকাম করা যাবে না। কোনো বাবার বেটার দিন নাই হারাম ইনকাম নিয়ে বাড়িতে ঢুকে, ঠিক না? ঠিক বলেন। কিন্তু স্বামীর ইনকাম 20,000, ম্যাডামের চাহিদা হলো 30,000, বাকি 10,000 চুরি ছাড়া উপায় নাই। নাউযুবিল্লাহ। 3টি কারণে বাংলাদেশ সংসার ভেঙে যায়। 3টি কারণে। 1 নাম্বার, আইউল আমাল ইয়াহাব্বু ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলছেন, হুজুর একটা আমল শিখা দেন যা আপনি ভালোবাসেন। রাসূল বললেন, লা তাগদাব, আল্লাহর বান্দা রাগ করো না। ফারত দাদা মিরারান, হুজুর তারপরে বলছে রাগ করো না। 2 নাম্বার, মুখে মুখে তর্ক করা, মুখে মুখে তর্ক করা। তাহলে রাগের দ্বারা সংসার ভেঙে যায়, তর্কের কারণে সংসার ভেঙে যায়। 3 নাম্বার, কুটনামি করা, কুটনামি করা। বাংলাদেশে স্বামী স্ত্রীর সংসার ভাঙার জন্য 2টা মানুষ বেশি হাতিয়ার হিসেবে কাজ করে। 1 নাম্বার হলো বইয়ের বড় বোন, 1 নাম্বার বইয়ের বড় বোন। 2 নাম্বার হলো নির্বুদ্ধিমান মা, যার বুদ্ধি কম, এমন মা। কেন ভাই? খেয়াল করেন, মেয়েটার নাম হলো ধরেন রেশমা অথবা সুমাইয়া, যেটাই হোক না, স্বামীর সংসারে গেছে 6-7 মাস হচ্ছে। হঠাৎ করে বিপদ আপদ, একটু টুক ঝুঁক কম বেশি কি হতে পারে কি পারে না? 2টা পাতিল এক জায়গায় থাকলে একটু শব্দ হয়। এই বইয়ের বড় বোন প্রায় ফোন দেয়, কিরে সুমাইয়া কেমন আছিস? তো যে ভালোই আছি, একটু বলে স্যার ওরের ফোন নিতে শুরু করেছে। কি হয়েছে বল, কি হয়েছে বল। মেয়েটা তখন একটু আফসোসের সুরে বলে ফেলেছে যে জামাই আজকে একটু রাগারাগি করেছে। বড় বোন কি বলে জানে? তোর মতো এত সুন্দর একটা নায়িকার মতো মেয়ে রে, ওই কপাল পুরার ঘলে পুড়ে থাকে, চলে 1 দিন 2 দিন 3 দিন পাম দেয়। পাম দিতে দিতে মেয়েটা সর্বশেষ চিন্তা করে ড্রেসিং টেবিলের সামনে যায়। মেয়েরা সাজুগুজু বেশি করে, চিন্তা করে সত্যি তো চেহারা ভালো, তাহলে এর সাথে পড়ে থেকে আমার কোনো দাম নাই, আমি অন্য কোথাও চিন্তা ভাবনা করব। এই করে 2 দিন 3 দিন 5 দিন 5 মাস পরে মায়ের বাড়ি চলে যায়। এই বেচারাকে তালাক দিয়ে চলে যায়। এখন একটা মেয়ে অবিবাহিত অবস্থায় বাবা মার ঘর বাড়িতে যে সম্মান আদর কদর থাকে, স্বামী ছাড়া হলে সেই আদর কদর কি আর থাকে ভাই? মোটেই থাকে না। মায়ের লাথি, বাবার ঠেলা, ভাইয়ের গুতা, ভাবির বকুনি, আস্তে আস্তে সর্বশেষ দুঃখে পড়ে মেয়েটা বলে, আমার আগের কালোই ভালো ছিল। এখন আর কান্নাকাটি করে লাভ আছে? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, কুটনামি করা যাবে না। কুটনামির দ্বারা সংসার ভেঙে তছনছ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলি। 2 জন মেয়ে মানুষ যেখানে, বিবিসি লন্ডনের খবর পাওয়া যায় সেখানে, মানে একটা গোপন কথা আপনি বলতে দেরি, গোটা এলাকায় প্রচার হতে দেরি হবে না। এই জন্য সব কথা মহিলাদেরকে বলা যাবে না। যেটুকু বলার মতো বুঝবেন, যেটা বলা যাবে ওইটা বলবেন। এত কিছু বলার দরকার নাই। বেশি প্রীতি দেখাবেন, ঠকবেন বেশি। বাংলাদেশে যে সমস্ত স্বামীরা, মুরব্বী স্বামী যারা আছেন, যে সমস্ত স্বামীরা মোটামুটি ধরেন আগেই ওই মুহুরানা মাপ সাপ চেয়ে নিয়েছেন, আসলে কি মাপ হয়? আচ্ছা, মাপ যে হয় না এর বাস্তব প্রমাণ দেখেন। কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভাঙ্গন, স্ত্রীকে ছেড়ে দিবেন। 10 বছরের সংসার, কিন্তু 1 বছর না, 10 বছরের সংসার। মাপও চেয়ে নিয়েছেন, মাপ হইয়াও গেছে, পরে কি আর মাপ হয়? মামলা করবো, মামলা করবো তো ঠেকাবো, থাম মজা কেমন দেখাচ্ছি। প্রথম মামলা হলো মুহুরানার মামলা। কি বড় ভাই কথা বলেন? অথচ এটা কিন্তু মাপ সাপ হয়ে গেছে। বলছে না মাপ হয়নি, আসলেও তো, কারণ মাপ যে নিয়েছি আর তো কোনো দলিল টলিল নাই। তার মানে ওরা মাফ করে না ভাই। যদি মাফ না করে তাহলে মাফ চাইবো না। পুরুষ মদ্দের মতো পকেটের টাকা মুহুরানা নগদ পরিশোধ করে বিয়ে করবো ইনশাআল্লাহ। বলেন, বাকি রাখবে না, বাকির নাম ফাঁকা। প্রিয় ভাইয়ের আমার, অনেক মা বোন এসেছেন এইখানে, আমার দরদি মায়েরা। রাসূল বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া। মায়েরা পড়বেন, আমরা পড়বো ইনশাআল্লাহ। ওয়াসামাত শাহরাহা, রমজান মাস পেলে 1টি মাস সিয়াম পালন করা, রোজা রাখা। মায়েরাও করবেন, আমরাও করবো ইনশাআল্লাহ বলি। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা। মহিলারাও পর্দা করবেন, আমরাও। পুরুষেরও পর্দা আছে ভাই। বেগানা নারীর দিকে তাকাবো না, খারাপ কিছু দেখবো না, মনে খারাপ চিন্তা করবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার হলো ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ যে নারীরা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ, যেহেতু আগামী কালকে মাহফিল হবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন, আগামীকালকেও মাহফিল হবে। এই জন্য আমরা দেরি করব না। আমার টার্গেট ছিল যে 11টার মধ্যে দোয়া খায়ের সব কমপ্লিট করে ফেলবো। তো
একটু আবদার এসেছে, আরেকবার কোরআনে কারিমের তেলাওয়াত করবার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون ولكن أكثرهم لا يشكرون আল্লাহর গোলাম আব্দুল্লাহ নামাজ আদায় হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, হাতে পানি দিয়ে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ দেরি করে না, সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم ইয়াসিন থেকে পড়তে পড়তে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এ পর্যন্ত পড়লো। পড়ার পরে হাতের বালিগুলোর দিকে তাকিয়ে ফু দিয়ে দিল, ডান হাতটা মুষ্টিবদ্ধ করে শাহাদাত আঙ্গুলি উঁচু করে ডাক দেয় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন
قدير আল্লাহ সমস্ত ক্ষমতা তোমার কাছে জমা, সমস্ত মান সম্মান তোমার কাছে জমা। আল্লাহ সকল ক্ষমতার মালিক তুমি। এই কথা বলে হাতটা আস্তে করে মুষ্টিবদ্ধ করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে পিছনে হাত টেনে ধরে সামনে 12টা ট্যাং ছিল, আল্লাহু আকবার বলে যেমনি ছুঁড়ে মেরে দিল, মুহূর্তের মধ্যে ট্যাংগুলি পটপট করে বাস্ট হয়ে গেল। এটা হুঙ্কার মেরে বলেন আল্লাহু আকবার। মানুষগুলি হাত উঁচু করে সারেন্ডার করে নাই। আব্দুল্লাহ বলে হাত থামিয়ে নেন। বলছে তোমাকে খুশি করার জন্য হাত তুলি নাই, কেন তুলেছেন? বলছে হাত তুলেছি, সারা জীবন শুনেছি কুরআনে কারীমের মধ্যে আল্লাহর ক্ষমতা আছে, শুধু দেখার অপেক্ষায় ছিলাম। আব্দুল্লাহ রে, আজকে যখন সচক্ষে কোরআনের ক্ষমতা দেখতে পেলাম, দেরি না করে এখনই পড়ে দাও ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা শ্রীপুর গ্রামবাসী আশপাশের মানুষগুলিও ছুটে এসেছেন এইখানে কোরআনে কারীমের 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীর মাহফিলে। দ্বিতীয় রজনীতে আমার পূর্বে তোমার দামি বান্দা প্রিয় বন্ধু রকিবুল ভাই কথা বলেছেন। সর্বশেষ তোমার গোলামের জবান দিয়ে অনেকগুলি কথা বলিয়েছো। আমাদের বলা শোনার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। যাহা কিছু সওয়াব দান করো সোনার মদিনায় হাবিবের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দাও। পৃথিবীর মাটির নিচে নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন আজওয়াজে মুতাতাহহিরিন ওয়া কামিলিন বুজুর্গরে দিন যারা ঘুমিয়ে আল্লাহ প্রত্যেকের রূহে সওয়াবের হাদিয়াগুলি পৌঁছে দাও রব্বুল আলামিন। আমাদের ভেতরে অনেকের জনম দুঃখিনী মা নাই, আব্বা জান বিদায় নিয়ে মাটির বাড়ি কবরে মাফ করে জান্নাতি বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আমল সহনে হায়াত বানিয়ে দাও। সন্তানগুলিকে খেদমত করবার জন্য তুমি তৌফিক আর যোগ্যতা দিয়ে দাও রব্বুল আলামিন। কাশ্মীরের মানুষগুলিকে স্বাধীন করে দাও, সিরিয়াকে স্বাধীন করেছো, বরকত দাও। ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসকে হেফাজত করো আল্লাহ। চীনের উইঘুরে নেড়াবদ্ধরা মুসলমানদের প্রতি জুলুম করে হেফাজত করো আল্লাহ। বারবার মুসলমানদের হেফাজত করো। বাংলাদেশের মাটি মানুষকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করো। এই জমিন তোমার, আসমান তোমার, এই জমিনে কোরআনের রাজ কায়েম ও দায়েম করে দাও রব্বুল আলামিন। বহু জনকে দেখেছি আল্লাহ, কোরআনকে হাদিসকে একটাবার দেখার জন্য সুযোগ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। আমার একজন মা 500, আরেকজন 200, এভাবে আরো যারা দান করেছেন প্রত্যেকের দানগুলি কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। দানি বেকা বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের মাফ করে দাও, আমার বড় ভাইদের মাফ করে দাও, যুবক বন্ধুদের মাফ করে দাও আল্লাহ। আমার দরদের মা বোনদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের সভাপতি বড্ড অসুস্থ, দোয়া চাইছেন সুস্থতার নিয়ামত দিয়ে দাও আল্লাহ। আমল সহ নেক হায়াত বানিয়ে দাও আল্লাহ। দয়া করে দ্বীনের মর্যাদা মুজাহিদ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাইকওয়ালা, লাইটওয়ালা, প্যান্ডেলওয়ালা, ক্যামেরাওয়ালা, আমার গাড়ির ড্রাইভার সহ আলোচক, বক্তা, শ্রোতা সকলকে কবুল মঞ্জুর করো। জবান খুলে সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।